গুড মর্নিং বন্ধুরা। আর আজকে হচ্ছে রবিবার, তোমাদের সবাইকে গুড মর্নিং বলে আজকে সকালের ভিডিওটা শুরু করছি। আজকে সানডে স্পেশাল মাটন। তো এখানে রয়েছে মাটন, আর আমি এখানে ধনে লঙ্কা এটা ভিজিয়ে রেখেছিলাম। জিরেটা আমি দেবো না মাংসে, মানে মাটনে আমি জিরে দিই না। আর এখানে আছে আদা রসুন যেটা পেস্ট করব। এখানে 1 ডিশ পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে সেই মাংসের ফেভারিট বড় বড় আলু। তো চলো এটা পেস্ট করে এটাকে ম্যারিনেট করে রাখবো আমি। তো মাংসটার মধ্যে সব থেকে প্রথমে দিলাম হলুদ, পরে দেবো পেস্টটা যেটা বানালাম ওটা 1 চামচ 2 চামচ দিলাম, বাকিটা রাখলাম। বাকিটা কষানোর সময় একটুখানি দিয়ে কষাবো, বেশি আমি দেবো না। এটার মধ্যে দিলাম পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। দেবো সর্ষের তেল, খানিকটা টক দই, এবার দিলাম নুন 1 চামচ দিয়ে এবার ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এটা ম্যারিনেট করে 1 ঘন্টা মতন আমি রেখে দেবো। চলো ততক্ষণ আমি লাল শাকটা বানিয়ে নিই। তো সব থেকে আগে তেলের মধ্যে লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম রসুন, একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেবো লাল শাকটা। নুন হলুদ আর একটুখানি মিষ্টি দিলাম। কড়াইতে বসালেই 1 মিনিটে এটা জল বেরিয়ে এমনি হয়ে যায়। তো আজকে আমি এটার মধ্যে একটু বাদামও দেবো। এমনিতে আমি দিই না, কিন্তু সবাই বলে বাদাম দিলে খুব ভালো লাগে খেতে। এর মধ্যে আমি একটুখানি বাদাম গুঁড়োও দিয়ে দিলাম। শাক নাকি যত শুকনো হয় ততই টেস্ট। তো এটা একদমই শুকনো হবে, তারপরেই নামাবো। হতে দাও। এবার বানবে চিচিঙ্গা ভাজা। আর চিচিঙ্গা ভাজা একদম সিম্পল, মানে শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আমি দিলাম হলুদ, সামান্য নুন, এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি যেটা দেবো সেটা হলো পোস্ত। পোস্ত ছড়িয়ে চিচিঙ্গা ভাজা। আমি এটাকে হতে দেবো। কখনো গ্যাস কম করে, কখনো বা বেশি করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে দেখো ভেজে নেবো এমনিভাবে। তো হয়ে গেছে, এটা চিচিঙ্গাটা আমার হয়ে গেছে ভাজা। পোস্ত দিয়ে চিচিঙ্গা ভাজা রেডি। তো আমি এখানে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গেছে। আর এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি একটুখানি গোটা গরম মশলা, যার মধ্যে ছোট এলাচ, লং, দারচিনি, জায়ফল, জয়ত্রী সবই রয়েছে, মেশানো ছিল প্যাকেটে। যাই হোক, এখানে এটা নিয়ে নিলাম। এটা পরে লাস্টে মানে পিষে তারপরে দেব। তো তেল দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার মধ্যে 2টো তেজপাতাও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে মশলাটা দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো।
এবার আমি এর মধ্যে হলুদও দিয়ে দিচ্ছি। হলুদ আগেও মাংসতে মাখাবার সময় দিয়েছিলাম, ওই জন্য আন্দাজ করেই দেবে, অল্প করে। আবার অল্প অল্প দেবো, একটু চিনি সামান্য, আর একটু নুন। নুনটা দিলে কি হয়, মশলাটা ভালোভাবে মজে যায়, সেই জন্য একটু তো দিতেই হবে কষাবার সময়ও, আর ম্যারিনেটের সময়ও দিয়েছিলাম, সেই জন্য সেই আন্দাজটা যেন ঠিক থাকে, নাহলে বেশি হয়ে যেতে পারে। আমি গোটা লঙ্কা তো দিয়েইছিলাম পিসের সময়, এখন আমি আর একটুখানি লঙ্কা দেব, অল্প করে। মশলাটা যখন ভালোভাবে একটু কষা কষা হয়ে যাবে আর গন্ধটা হালকা গন্ধ বেরোনো শুরু হয়ে যাবে, তখন গিয়ে আমি ম্যারিনেট করা মাংসটা দেবো। আর এইদিকে আমি আলুগুলোকেও ভেজে রেখেছি। আলু ছাড়া তো আমাদের বাঙালিদের মাটন ভালোই লাগে না। এবার আমি দিয়ে দিচ্ছি মাটনটা। তেলটাও ছেড়ে গেছে, কিন্তু কষানোই মশলাটা। তো পড়ে গেল আমাদের মাটন কড়াইতে। এখানে 1.5 কিলো মাটন আছে। তো চলো এটা হোক কষা। আর এদিকে যতক্ষণে মাংসটা কষছে, আমি এদিকে গরম জল করে নিচ্ছি, অল্প একটু, বেশি জল দেবো না। এতটা জল আমি গরম করছি ঠিকই, কিন্তু এতটাও লাগবে কিনা জানি না, আন্দাজ করেই দেবো। কষা হোক, তারপর এখানে মাংসটা কষুক। তো ততক্ষণে আমি একটুখানি পোলাও বানাবো, তার তৈরিটা তোমাদের দেখাই। আর এটা খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষতে হবে, তা না হলে কিন্তু খানিকক্ষণ, এটাতে যেহেতু দই আছে নিচে লেগে যেতে পারে। ভালো করে এটাকে কষতে হবে, খানিকক্ষণ পরপরই মানে একটুখানি নাড়িয়ে নিতে হবে। তো মাংসটা ভালোই কষা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ঘি। তো মাংস কষে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মাংসগুলোকে প্রেসারে তুলে নিচ্ছি। প্রেসারে তুলে এবার সিটি দেবো। আমি মিক্সির মধ্যে যে শুকনো গরম মশলাটা পিষে রেখেছিলাম, আমি এবার ওটা ছড়িয়ে দিলাম এর মধ্যে। এবার আমি মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি।
তো আমি এটা এখন প্রেসারে বসিয়ে দিয়েছি। তো পোলাওয়ের জন্য আমি এখানে নিয়েছি চাল। আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখিনি, ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম একটু শুকনো হতে। আর এখানে গাজর আর বিনস নিয়েছি। এই পোলাওটাতে আমি কাজু কিশমিশ এগুলো ইউজ করব না। সবসময় তো আমরা কাজু কিশমিশ ঘি বেশি বেশি দিয়ে খাই, যেহেতু মাটনটা খুব রিচ, সেই জন্য একটু হালকা করে এই পোলাওটা হবে। খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, খুবই ইজি মানে প্রসেসটা হবে। তো দেখো এই পোলাওটার জন্য একটা বিশেষ, আমি এটা না একবারে বানাবো, তাই জন্য আমি যেহেতু 3 কাপ মানে আমি চাল নিয়েছি, আমার ঘরে যে চালের কৌটোটা আছে তার ঠিক 3 গ্লাস জল, যত কাপ চাল তত গ্লাস জল নেব। আর যদি তোমাদের মনে হয় চালটা একটুখানি অল্প সামান্য দেওয়া যায়, চালটা একটু যদি মনে হয় শক্তওয়ালা চাল বা কিছু, আমি বাসমতি দিয়ে বানাচ্ছি। তো এই গ্লাসের 3 গ্লাস জল আমি আগের থেকে বাটিতে মেপে নিয়ে নেব। তো 3 গ্লাস জল, আমি 3 কৌটো চাল নিয়েছি, সেই আন্দাজে 3 গ্লাস জল ভরে ভরে নিয়েছি বড় গ্লাসে, দিয়ে আমি এটাকে গরম করে নিচ্ছি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি, এটাতে আমি পোলাওটা বানাবো। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। 2 চামচ ঘি দিলাম, বেশি ঘি আমি দেবো না। আর আমি এখানে ছোট এলাচ, লং, দারচিনি, একটুখানি চিনি আছে এর মধ্যে, দিয়ে আমি এটাকে একটুখানি জাস্ট থেতো করে নেব। হচ্ছে আমি হয়ে গেছে, আমি এর মধ্যে এটা দিয়ে দিলাম থেতো করা ছোট এলাচ, লং, দারচিনিটা। এই পোলাওটা খুবই সিম্পল, খুবই তাড়াতাড়ি ভাবে হয়ে যায়, যেহেতু মাটনটা রিচ, সেহেতু এটা একদম মানে একটু সিম্পল ভাবে একটা ভাতও হলো না, কিন্তু একটা পোলাও টাইপেরও হয়ে গেল, এরকম আর কি একটা ব্যাপার। এটা একটুখানি যে ভাজা মতন হবে, আমি তেজপাতা দেবো। আর এবার আমি এর মধ্যে গাজরটা আর বিনসটাও দিয়ে দেবো। চালটাও দিয়ে দিলাম, চালটা দিয়ে একবার এটাকে ভালোভাবে হালকা করে ভাজব। খুবই সুন্দর গন্ধ বেরাচ্ছে, বাসমতি চাল সাথে ছোট এলাচ, ঘি, এটা আমার একসাথে তৈরি করা একটা পোলাও, একবারে বসানো আর কি আলাদা। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আর দেব আন্দাজ মতন চিনি। তো এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। পোলাওটা যেমন খুবই মিষ্টি হয়, এটা খুব মিষ্টি হবে না, এটা একটু নোনতার মিষ্টি মেশানো, খুব বেশি মিষ্টি এটাতে যাবে না। এটা ফ্রাইড রাইস আমরা বানাই কাজু টাজু দিয়ে, ওটাতে যেমন একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, এটাতে তেমন না, এটাতে একটু মিষ্টি আর নুনটা পরিমাণ ঠিক থাকবে। তো এইখানে জলটা দেখো ফুটতে লেগেছে, তো এইভাবে আমি জলটাও এর মধ্যে ঢেলে দেবো। এবার খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই পোলাওটা, খুবই ইজি ভাবে। অনেক সময় আমি এটাকে প্রেসারেও করি, প্রেসারে করলে একইভাবে, কিন্তু একটা সিটি দিতে হবে। একটু সানরাইজ, একটু শাহি গরম মশলা ছড়িয়ে দেবো। ঠিক এই পজিশনে তোমরা একটু চামচ করে টেস্ট করে দেখেও নিতে পারো যে নুনটা মিষ্টিটা ঠিক হয়েছে কিনা, কারো কম বেশি কেমন ভাবে লাগবে, একটু জল নিয়ে টেস্ট করে দেখা যায়। তো এটা একদমই ঠিকই আছে, নুন টুনগুলো আর লাগবে না। আমি এটাকে চাপা দিয়ে হতে দেবো, ব্যাস একদম গ্যাস স্টিম করে দেবো। খানিকক্ষণ পরে আমি এটাকে ঢাকনা তুললে আমি বুঝতে পারবো জলটা যখন একদম শুকিয়ে যাবে। অলরেডি দেখবে সাইড থেকে এরকম ভাবে স্টিম বেরাবে যখন এটা হবে, একটু ফোনে ফাঁকা আছে ওখান থেকে, আর খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। কমসে কম মানে 20 মিনিট হয়ে গেছে। তো 20 মিনিট পরে আমি একটুখানি ঢাকনাটা সরিয়ে দেখবো কতটা কি হলো। তো এই দেখো, আমি একদম নাড়িও নি, কিচ্ছু করিনি, নিজের থেকে হয়ে গেছে। চালগুলো ভাঙিনি, একদম সমস্ত চাল গোটা গোটা রয়েছে।
এটা হয়ে গেছে কিনা দেখার জন্য আর একটু হাতাটাকে একবার এরকমভাবে দেবো, তাহলে বুঝতে পারবো যে নিচে জল আছে কিনা। নেই, একদমই শুকনো হয়ে গেছে নিচ থেকেও আর ওপর থেকেও। এই দেখো আমি একটু নেড়েও দেখাচ্ছি মিক্স করে। এইভাবে হালকা করে মিক্স করে নেওয়া যায়, এমন কিছু না। বাকি আর যেটুখানি যদি একটু জল থেকেও থাকে তো সেটা ভ্যাপারে রেখে দিলে খানিকক্ষণ হয়ে যাওয়ার পরে খানিকক্ষণ রেখে দেবো এরমভাবেই, তো সেটাতেই হয়ে যাবে। তো আমি আর 1 মিনিট এইভাবে ঠিক রেখে তারপরে আমি বন্ধ করে দেবো গ্যাসটা। তো 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিট পরে খুলে এখন দেখছি, এই যে হয়ে গেছে একদমই। এবার ব্যাস এইভাবে আমি এবার বন্ধ করে দেবো গ্যাসটা, তারপরে আমি সার্ভ করবো। 10 মিনিট রেখে তারপরে আমি সার্ভ করবো এটাকে। তো প্রেশারটা এবার খুলছি, যে রেডি হয়ে গেছে আমাদের মাটন। তো চলো এবার করব প্লেটিং। এটা তুমি লিখে দাও। তো এই হয়ে গেছে আমাদের প্লেট সাজানো। এখানে স্যালাড আছে, রায়তা আছে, আমের চাটনি আছে, মাংস, পোলাও, লাল শাক ভাজা বাদাম দিয়ে, পোস্ত দিয়ে, চিচিঙ্গা ভাজা। এই সানডের মেনু আজকে। তো বিকালের দিকে আমি একটু নার্সারিতে এসেছিলাম। এখানে অনেক রকম ফুলের প্ল্যান্ট ছিল, ইনডোর প্ল্যান্টগুলো ছিল, বাহারি পাতার প্ল্যান্টগুলো তো দেখলে খুবই সুন্দর, বড় বড় মানিক প্ল্যান্ট। খুবই ভাল লাগে গাছপালা দেখতে আসতে। আমার খুব বড় গার্ডেন নেই, তবে ব্যালকনি গার্ডেন আছে একটা ছোট্ট। দেখো পিঙ্ক কালারের ফুলটা কি সুন্দর লাগছে, এটা ইয়েলো, অরেঞ্জ, যতই অন্য কালার দেখি কিন্তু পিঙ্কের দিকেই চোখ আটকে যায়। তাই আমি এই গাছটা নিলাম পিঙ্ক কালারের ফুলটার, কেন পিঙ্ক আমার খুবই ফেভারিট। এখানে নানান রকম আরও কাগজি ফুল গাছ, আরও অনেক রকম ফুল গাছ ছিল। তো ওই গাছটা আমি 60 টাকা দিয়ে নিয়েছিলাম। আমার বাপের বাড়িতে অনেক বড় গার্ডেন আছে, কিন্তু আমার কাছে এখন আপাতত ব্যালকনি গার্ডেনই আছে ছোট। এখানে আরও নানান রকমের ফুলের গাছ ছিল। জবা ফুল তো ভীষণই ভালো লাগে, জবা ফুল গাছ আমার কাছে নেই, পরে একটা আনবো। আর আমি এখানে অনেক বয়স্ক মানুষকেও দেখতে পেলাম, যারা খুব ইন্টারেস্টেডভাবে গাছ দেখছে বা নিতে এসেছে। সত্যি খুব ভালো লাগলো দেখে তাদেরকেও। দেখুন এই ভদ্রমহিলা খুবই বয়স্ক, তবুও এসেছে গাছের উপরে ভালোবাসায়। সবাইয়ের এই ভালোবাসাটা হওয়া উচিত মন থেকে গাছের ওপরে। এটা সূর্যমুখী, এটাও খুব ভাল লাগে এই গাছটাও। তো চলো আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না যেন। তো আবার ফিরে আসছি নেক্সট ভিডিওতে। ততক্ষণে জেনে বাই বাই, টাটা।